আসসালামু আলাইকুম দর্শক। আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দর্শক, আজকে আমার টাইটেল দেখে তো বুঝতেই পেরেছেন, আমি বলেছি আমার বাসায় সেলিব্রিটি এসেছে আর আপনারা সবাই তাকে চেনেন। জি দর্শক, আমি কিন্তু ভুল কিছু বলিনি। এই যে দেখুন, আমি আজকে নার্সারিতে এসেছি। আর নার্সারিতে এসেছি ফুলের গাছ কেনার জন্য। আর ফুল আমরা কে না ভালোবাসি বলুন? এই পৃথিবীতে ফুলের মতো নিষ্পাপ আর পবিত্র কিছু কি আছে বলুন? ফুল সর্বত্রই ভালো, সর্বত্রই উত্তম। তার সাথে কোনো কিছুরই তুলনা হয় না। চাঁদেরও কিন্তু কলঙ্ক আছে, কিন্তু ফুলের কোনো কলঙ্ক নেই। আর সেই ফুল আজ আমি আমার বাসায় নিয়ে এসেছি। তাহলে তো হলোই সেলিব্রিটি, কারণ যখন আমরা যে প্রোগ্রাম, যে অনুষ্ঠানই করি, সেলিব্রেট করি, সবটাতেই থাকে ফুলের সুবাস। আর ফুল ভালোবাসার প্রতীক। আর এই ফুল আমার কোন আপু ভাইয়া পছন্দ করে না বলুন? সবাই তো ফুলকে চেনে, সবাই ফুলকে ভালোবাসে। তাই আমি বলেছি এই সেলিব্রিটি এখন আমার বাসায়, আর আপনাদের সবারই পরিচিত। তা আমার আপু ভাইয়ারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমার ফুলগুলো কেমন হয়েছে। আমি আমার বাসার ছাদে ছাদ বাগান তৈরি করছি। অনেক দিন ধরে ইচ্ছা ছিল, কিন্তু একটু একটু করে ইচ্ছাগুলো পূরণ হচ্ছে। আর সে কারণেই এই বারান্দার ফুলের গাছগুলো ছাদে চলে যাবে, আর আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি। আর আমার ফুল যে কি প্রিয় আপুরা, কি বলবো। হ্যাঁ, ফলের গাছও ভালো লাগে, কিন্তু ফুলই আমার বেশি ভালো লাগে। এ পর্যায়ে আমি আমার প্রিয় আপু ও ভাইয়াদের উদ্দেশ্যে বলবো, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লাগে, তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমার যেসব প্রিয় আপু ও ভাইয়ারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তা এখন আর কোনো কথা নয়, সরাসরি আমার রান্নাঘরে চলে যাব, কারণ আজকে আমি বানাবো চিকেন তান্দুরি, আর তার সাথে থাকবে বাটার নান। এই যে দেখুন, আমি মুরগিগুলো ধুয়ে নিয়েছি, তার মধ্যে দিলাম আদা রসুন, দিলাম মরিচের গুঁড়া, দিলাম জিরার গুঁড়া, দিলাম লবণ, দিলাম গোলমরিচ গুঁড়া। এখন দিচ্ছি লেবুর রস। লেবুর রস দিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দিব, এই যে দেখুন, এটা হচ্ছে রাঁধুনির তান্দুরি মশলা, সেটা দিলাম। আর দিলাম সয়া সস। সয়া সসটা একটু বুঝে দিব, যেহেতু লবণ দিয়েছি। এখন দিচ্ছি সাদা সিরকা বা ভিনেগার। এই সবগুলো উপকরণ দেওয়ার পরে আমি দিলাম সরিষার তেল, বেশ পরিমাণে একটু সরিষার তেল দিব। এখন এগুলো আমি খুব ভালোভাবে মেখে নিব, কারণ আমরা জানি মাখানোর মধ্যেই সব কিছুর টেস্ট বাড়ে, আর মশলাগুলো একেবারে চিকেনের গায়ে গায়ে হয়ে যাবে, মুরগির মাংসের মধ্যে ভালোভাবে ঢুকবে। এরপর আমি এটা রেস্টে রেখে দিব কিছুক্ষণ। তারপর কিভাবে ভেজে নিই সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু গ্যাসের চুলায় এই চিকেন তান্দুরিটা তৈরি করব। আর তার সঙ্গে এখন আপনাদেরকে দেখিয়ে দিব বাটার নান, যেটা আমি কিভাবে বাসায় তৈরি করি খুব সহজে, সেটা আর কি। এই যে দেখুন, আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। ময়দা দিয়ে নানটা খুব ভালো হয়। আর এই যে উষ্ণ গরম দুধ, যেতে আঙ্গুল ডিপ করে রাখা যায়, সেই দুধটা দিলাম। লবণ দিচ্ছি পরিমাণ অনুযায়ী, চিনি, আর এখন ব্যবহার করব ইস্ট। ইস্টটা একটু বুঝে দিতে হবে, বেশি ইস্ট দিলে কিন্তু গন্ধ হবে। এই জন্য আপনি চোখের আন্দাজে পরিমাণ মতো দিবেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে আটার সঙ্গে লবণ, চিনি, ইস্ট আর সয়াবিন তেল আমি মাখিয়ে নিব। এখন এই দুধটা
একটু একটু করে দিব আর মাখাতে থাকবো। আর এই ডোটা কিন্তু আঠা আঠা হবে। যত আঠালো হবে আস্তে আস্তে যখন আপনি মাখতে থাকবেন দেখবেন অটোমেটিক এটা হাতের থেকে ছেড়ে দিয়েছে। তা আমি দেখুন কিভাবে বানিয়ে নিচ্ছি আটার ডোটা। আপুরা বিশ্বাস করুন এত মজা হয়েছিল। আর সবচেয়ে বড় কথা কি, নিজের হাতে বানিয়ে খাওয়ার তৃপ্তিই আলাদা। বাহিরের যতই আমরা খাই ওটা কিন্তু আমরা কেউই মনের দিক দিয়ে তৃপ্ত হই না। আর এটা আমাদের রুচি মন সব কিছু ভরে যায়। এই যে দেখুন হয়ে গিয়েছে। এখন এটা আমি ওভেনের মধ্যে রেখে দিব গরম জায়গায়। আপনারা চাইলে জানালার পাশে যেখানে রোদ আসে সেখানে বা চুলার পাশে রেখে দিতে পারেন। এখন এটা আমি রেস্টে রেখে দিলাম। সরাসরি এই যে দেখুন বানিয়ে নিয়েছি, আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। একটা ঢাকনা দিয়ে দিলাম একদম মিডিয়াম আঁচে। তারপরে যে উল্টিয়ে দিয়ে হালকা একটু বাটার ব্রাশ করে দিয়েছি। বাটার ব্রাশ করে দিয়ে এই উল্টে আরেক পাশ করে দিলাম, কারণ এটা বাটার নান আর এই রুটিটা 2 দিন 3 দিন পর্যন্ত সফট থাকে আর খেতে খুবই মজার হয়। তো এখন আমি এটা ভেজে নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আমি চিকেনটা কিভাবে করলাম। দেখুন পাশের চুলায় আমি চড়িয়ে দিয়েছি সেই তান্দুরিটা। এই যে আমি এই ফ্রাই প্যানটা ব্যবহার করি কারণ এটা পুরা লেগে যায়, এই কারণে। এই যে দেখুন তৈরি হয়ে গিয়েছে আমার চিকেন তান্দুরি। তো এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।